দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা আনকমন জায়গায়। দেখেন তো ওনাদেরকে চেনেন কিনা? এই ভদ্র মহিলারা হলো দিনের পাখি। দিনের পাখি, অনেকে তো দেখেন যে রাতের পাখি, এরা কিন্তু দিনের পাখি। এই জায়গাটা আমি লোকেশন আপনাদেরকে দেখাই। এরা কিন্তু ৳১০০ বা ৳২০০, ৳২০০ হয়তো, ৳২০০ আমি একটার সাথে কথা বলে দেখলাম। দেখেন কি সুন্দর, সুন্দর মেয়েরা, একেকটার বডি ফিগার, কোমরের অবস্থা কি! ঢেউ খেলে পানির মতো। তো আসলে কথা সেটা না, কথা হলো এইসব মেয়েরা কেন টাকার বিনিময়ে আজকে রাজপথে? জানেন, টাকার জন্য ৳২০০ তারা নেয় আর ৳৩০০ হোটেলে নাকি দিয়ে থাকেন। তো আমি একজনের সাথে কথা বলছি, এটা একটা পার্কের মতো। দেখেন এখানে কিন্তু অনেক মেয়েরা কিন্তু এভাবে এসে ছেলেদের সাথে চুক্তিবদ্ধ হয়ে কিন্তু আবাসিক হোটেলে চলে যায়। এই যে মেয়েদেরকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু অরিজিনালি কিন্তু তারা পতিতা। তারা টাকার বিনিময়ে কিন্তু হোটেলে কথা বলে কিন্তু ছেলেদেরকে সাথে করে নিয়ে যায়। তো আমি আজকে আসি এই পার্কটা হয়েছে পুরান ঢাকায়। পুরান ঢাকা মণিহার সিনেমা হলের সামনে এই পার্কে। এই যে মেয়েগুলা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু হেঁটে, হেঁটে এরা কিন্তু ওই যে মনে করেন যে ব্যায়াম করে সেসব মানুষ নয়। এরা কিন্তু হলো এখানে ঘুরবে, আশেপাশে কিছু এই এলাকার হটকা কিছু মানুষ আছে, তাদের সাথে কথা বলবে। তারা অনেকে হয়তো তাদেরকে চিনে। তাদের সাথে কথা বলে এরা চুক্তিবদ্ধ হয়ে তারা ৳২০০ নেয়, ৳৩০০ হোটেলে দিয়ে কিন্তু তারা হোটেলে চলে যায়। তো আসলে এসব মেয়েদেরকে এই মণিহার সিনেমার সামনের যে এই পার্কটা আছে, এখানে পুলিশ অতি বিলম্বে ভিডিওটা শেয়ার করবেন, যেন পুলিশের তদন্ত থাকে, যেন তারা যেন এসব মেয়েদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেয়। তা না হলে যুব সমাজ নষ্ট হবে। এখানে কিন্তু দেখেন দলে, দলে এসব মেয়েরা, নানান মেয়েরা এসে কিন্তু টাকার বিনিময়ে এসব করে বেড়ায়। তো আসলে আমি কেউর পেটে লাথি মারতেছি না। এখানে অনেক ভদ্র ফ্যামিলির লোকেরাও কিন্তু ব্যায়াম করতে আসে। তার ভিতরে এসব মেয়েরা কিন্তু বসে থাকে। যখন ছেলেদের সাথে কথা বলে, অলরেডি মনে হয় যে ওনার সাথে কথা বলতেছে যে, "তুমি বসে আছো কেন?" কারণ যারা এইসব মেয়েদের সাথে এগুলা করে, যারা হোটেলে যায়, তারা কিন্তু এখানে বসে। তখন এরা বুঝতে পারে। কারণ এরা ইশারা দেয়। ইশারা দিলে কিন্তু তখন ওই মেয়েটা তার কাছে চলে যায়। তো আসলে এই জিনিসগুলাকে একটু সতর্ক থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ ভিডিওটা শেয়ার করবেন, যেন প্রশাসনে যেন একটু নজরদারিতে রাখে এই পার্কটাকে। এই পার্কের আশেপাশে এসব এই অসাধু মেয়েদের কারণেই কিন্তু আজকে এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এরা যদি কোনো পতিতাগিরি করতে হয়, তাহলে দৌলতদিয়া বা টাঙ্গাইল চলে যাক। তারা এই অফেন ঢাকার শহর সিটির ভিতরে অফেন এভাবে ঘুরে, ঘুরে কিন্তু মেয়েরা এসব কাজ করে বেড়ায়। তো প্রিয় ভিউয়ার্স, আমি শুধু ভিডিওটা আপনাদের কাছে এইজন্য দিয়েছি, আপনারা সতর্ক থাকবেন, আপনাদের সন্তানদের দিকে একটু খেয়াল রাখবেন, কারা কোথায় কী করে। এখানে কিন্তু অনেকে এরকম জোড়া, জোড়া পাখি এসে কিন্তু পীড়িতের আলাপ আলোচনা করে, তার ভিতরে কিন্তু অসাধু এসব মেয়েরা ঢুকে কিন্তু এভাবে চুক্তিবদ্ধ হয়ে তারা হোটেলে চলে যায়। তো ভিউয়ার্স, আমার কথা হলো, এখানে যেসব মেয়েরা করে, এসব মেয়েরা বেশিরভাগই কিন্তু নেশাখোর এবং তারা নানান অনৈতিক কাজের সাথে জড়িত। এদের সাথে আপনারা মেলামেশা করতে গিয়ে হয়তোবা আপনাদের বড় ধরনের রোগও হতে পারে। এসব মেয়েদেরকে আমি যাদেরকে দেখাচ্ছি, এদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন। আর ঢাকা সিটির ভিতরে এমন একটা জায়গাতে এসব জিনিস চলতেছে অফেন এই দিনের বেলায়, তাও আমি এখন 11টার দিকে ভিডিওটা করতেছি। তো আসলে এই জিনিসগুলা প্রশাসন যদি এখানে আসে, তাহলে হয়তোবা এই জায়গাটায় এগুলার থেকে নির্মূল করে এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা আগাছা পরিষ্কার করে দিলে হয়তোবা এলাকায় যারা ব্যায়াম করেন তারা একটু স্বস্তি পাবে। তবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন।